ওমর ইবনুল খাত্তাব বললেন, ইস্তামালতা রাজুলাম মিন মাওয়ালিকুম, একজন গোলামকে তোমরা প্রশাসক বানিয়ে দিলা, ব্যাপারটা কেমন? একটা গোলামকে প্রশাসক বানিয়ে দিলা? তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, লোকটা যদিও গোলাম ছিল, তার মধ্যে কয়েকটা গুণ আছে, এই গুণের কারণে আমি তাকে ওই গ্রামের প্রশাসক বানিয়ে দিছি। এর মধ্যে অন্যতম গুণ হলো কারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা আল্লাহর কোরআনের আলেম। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি হুকুম করেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, প্রথম হুকুম, আপনার প্রতি কিতাবের যা ওহী হিসাবে আসে তা আপনি তেলাওয়াত করেন। দ্বিতীয় হুকুম, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। এক নম্বর হুকুম তেলাওয়াত করা, দুই নম্বর হুকুম নামাজ কায়েম করা। প্রথম হুকুম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। পবিত্র কোরআন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় রেখে দিয়েছে। আরবি ভাষায় কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন। সূরাতুশ শুআরা ১৯২, ১৯৩, ১৯৯৪, ১৯৯৫, এই চার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন নিয়ে এসেছে, আপনার সিনায় রেখে দিয়েছে, যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন আল্লাহ। সূরাতুজ যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনের সামনে কোনো বাতিল টিকে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোরআনের সামনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আমি কোরআন নামক এই সত্য দিয়ে বাতিলের উপর নিক্ষেপ করি কোরআনকে। কোরআন সমস্ত বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, বাতিল বিলুপ্ত হয়ে যায়। এটা হলো কোরআন। নবীকে বলছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন নূর, এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কোরআন আমি নূর বানিয়েছি, এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকেই হেদায়েত দান করি। এখন বয়ান শুনলেন যে কোরআন নূর, এই নূর দিয়ে আল্লাহ হেদায়েত দান করে। এখন বয়ান শুনে আপনারা আরো 10 জনটা খালি বয়ানই করলেন, কিন্তু একদিনও কোরআন পড়লেন না, হলো না। কোরআন নূর, এই নূর গ্রহণ করতে হবে, এটা তেলাওয়াত করতে হবে, তাহলে এই নূরের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়েতের উপর আনবে। বলেন আমার সাথে, কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া
নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। সুবহানাল্লাহ। পুরা কোরআনটা ওয়াজ। এই পুরা কোরআনটা কি? ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন অন্তরের রোগের ঔষধ। কারো যদি মন খারাপ থাকে, আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, আপনার মন ভালো হয়ে যাবে। যদি বলেন আমি তেলাওয়াত করতে পারি না, আশেপাশের কোন হেফজখানা মাদ্রাসায় গিয়ে হাফেজ ছাত্রদের পাশে ৫-১০ মিনিট বসে থাকেন, আপনার মন ভালো হয়ে যাবে। কোরআন ঔষধ। ওয়া হুদা ওয়া রাহমা, কোরআন হেদায়েত, কোরআন রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। তা আল্লাহ বলছেন মুমিনদের জন্য কোরআন ওয়াজ, মুমিনদের জন্য কোরআন ঔষধ, মুমিনদের জন্য কোরআন হেদায়েত, মুমিনদের জন্য কোরআন রহমত। যদি কোরআন না পড়ি, এটা পড়তে হবে, এটার কাছে যেতে হবে, এটা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে মহব্বত বাড়িয়ে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনা 2929 নম্বর হাদিস, আবার 2909 নম্বর হাদিসও আছে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকে শিখায়। মাদ্রাসার মক্তবে হুজুর তার ছাত্রকে পড়ায়। এই আব্দুর রহমান এদিকে আয়, পড়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। যা তুই যা। এই আব্দুর রহিম এদিকে। বা জবর বা, শিন জবর শা, বাশা, র জবর র, বাশা র। এইভাবে পড়াইতেছে ছাত্রকে। নবীজি বলেন, ওস্তাদ ছাত্র উভয়জনকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি। নবীজি বলেন, আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এই 3টি অক্ষর মুখে উচ্চারণ করে, তার আমলনামায় আল্লাহ 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। এবার পড়েন তো আমার সাথে, আলহামদু, আলহামদু, আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। আমাদের সবার আমলনামায় 300 নেকি লেখা হয়ে গেছে। 600 নেকি। আমরা মোট 6 বার পড়ছি। 50 6 কত হয়? 300। 50 6 কত হয়? হামজা লাম হা মিম দাল, 5 অক্ষর। 5 অক্ষর আমরা মোট পড়ছি 6 বার। আমি পড়ছি 7 বার। আমি যেহেতু একবার বেশি পড়ছি, আমার 350, আপনাকে 300। চাইলে আপনারা আরেকবার বলেন। এবার সমান সমান হয়ে গেছে। আবার বলেন আলহামদু, 400। বলেন আলহামদু, 450। আলহামদু। আল্লাহর কসম, প্রত্যেকের আমলনামায় 500 নেকি লেখা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে উতলু তেলাওয়াত করেন, পড়েন, কোরআন পড়েন আপনারা। মা বোনরা আমার বয়ান শুনতেছেন, 15-20 বছর আগেও মুরব্বীরা মা বোনরা সকালে প্রথম কোরআন পড়তো, মা বোনরা এরপর ঘর ঝাড়ু দিত, মুরব্বীরা প্রথমে তেলাওয়াত করত, এরপর তারা অন্য কাজ করতেন। এখন কিন্ডার গার্ডেনে ছেলেকে পড়ায়, মেয়েকে পড়ায়, 4:30 বাজে উঠে নাস্তা বানায় মেয়েটার জন্য, ছেলের জন্য। কি কপাল খারাপ, 4:30টায় উঠেও ফজর পড়ে না। কেন? ওই যে ছেলের নাস্তা বানিয়েছে এই কারণে। অথচ উঠলেন 4:30টায়, 4টায়, কিন্তু সন্তানের নাস্তা বানাইলেন আপনি মায়া যে আমার সন্তান না খেয়ে থাকবে তাই নাস্তা বানাইলেন, কিন্তু ওকে যে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন সেটার কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন। উসফান নামক জায়গায় গভর্নরের সাথে হযরত ওমর ফারুকের সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি অবস্থা, কেমন চলতেছে? যে আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন, সব ঠিকঠাক চলতেছে। তো তিনি বললেন, এই যে তোমার আশেপাশের গ্রামগুলা, এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছো? বর্তমানেও কিন্তু আছে জেলা প্রশাসক। তো তখন বললেন, তুমি প্রশাসক কাকে বানিয়েছো গ্রামের? তিনি জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমিরুল মুমিনিন আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম। ওই জামানায় গোলাম যারা, তাদেরকে নিম্ন চোখে দেখা হতো, কারণ সে হলো গোলাম। আমিরুল মুমিনিন ওই গ্রামের প্রশাসক আমি বানিয়ে দিয়েছি আমাদের মধ্যে আজাদকৃত একজন গোলামকে। ওমর ইবনুল খাত্তাব বললেন, ইস্তামালতা রাজুলাম মিন মাওয়ালিকুম, একজন গোলামকে তোমরা প্রশাসক বানিয়ে দিলা, ব্যাপারটা কেমন? একটা গোলামকে প্রশাসক বানিয়ে দিলা? তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন লোকটা যদিও গোলাম ছিল, তার মধ্যে কয়েকটা গুণ আছে, এই গুণের কারণে আমি তাকে ওই গ্রামের প্রশাসক বানিয়ে দিছি। এর মধ্যে অন্যতম গুণ হলো কারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা আল্লাহর কোরআনের আলেম, কোরআনের আলিমুন বিল ফারাইজ, ফরজ বিধান সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। কাজিন, লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে। এই গুণের কারণে যদিও লোকটা গোলাম ছিল, কিন্তু গুণ আছে, তাই আমি প্রশাসক বানাই দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলছো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, আমি নবীকে বলতে শুনছি, এই কোরআনের মাধ্যমে আল্লাহ এক দলের সম্মান বাড়ায় আর এক দলের সম্মান কমায়। লোকটা যদিও গোলাম ছিল, কিন্তু কোরআন ওয়ালা হওয়ার কারণে আজকে আল্লাহ তাকে এত বড় একজন প্রশাসকের পদে আল্লাহ তাকে বসায় দিয়েছে। তো কোরআন যেখানে লাগে দাম কমে না বাড়ে? বাড়ে। কোরআনের অনেক দাম। এই গেল আজকের আলোচ্য আয়াতের প্রথম অংশ। উতলু, নবী আপনি তেলাওয়াত করেন, আপনি পড়েন। আমরাও নিয়মিত কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে 3টি কাজ বেশি বেশি করব। আবার বলেন এখন থেকে 3টি কাজ বেশি বেশি করব। 1 কোরআনের তেলাওয়াত, 2 নামাজ আদায়, 3 সাধ্য অনুযায়ী দান সদকা। এই 3টা কাজ নিয়মিত, কোরআন তেলাওয়াত, নামাজ, আর হলো যতটুকু সাধ্য আছে আপনার দান সদকা। এই 3 কাজ যদি নিয়মিত করেন আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন, পাশাপাশি আখিরাতে তো মর্যাদা বাড়াবেনই, দুনিয়াতেও ডে বাই ডে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ও আকামুস সালাহ নামাজ কায়েম করে,
ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত দান করে। আল্লাহ বলেন যারা নিয়মিত তেলাওয়াত করবে, যারা নামাজ পড়বে, যারা গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। যে ব্যবসায় কি নাই, লস নাই, শুধু কি আল্লাহ বলেন লাভ। কেন জানো? কারণ এই লাভ আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ তো কাউকে কম দেই না, আমি দেব যে লাভ সেটা অনেক বেশি দেব। তো সেটা কি? আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন তাদের রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। এক নাম্বার লাভ। দুই নাম্বার ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন। দেখেন, যারা নিয়মিত কোরআন পড়বেন, যারা নিয়মিত নামাজ পড়বেন, যারা গোপনে দান সদকা করবেন, আপনাকে এলাকাবাসী আমরা কেউ না চিনলেও আল্লাহর দরবারে আপনার মর্যাদা প্রতিদিন বাড়তেছে। তো এটাই তো দরকার আমাদের। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিনটা যেন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক গার্মেন্টস শ্রমিক ভাইরা আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন। আপনারা অন্তত একটা সূরা নিয়মিত কোরআন দেখা বলবেন, একটা সূরা। অথবা আপনি কোরআন শিখতেছেন, একটা লাইন পড়েন, যে হুজুর আমার সময় কম, আপনি একটা লাইন ডেলি পড়েন। যদি আমি বলবো একটা পৃষ্ঠা পড়েন, এখন দেখা পড়তে কেন বলতেছি, এবং কোরআন খুললেন, খুইলা পড়লেন। খুইলা পড়তে এই জন্য আমি বলি, মনে করেন আপনি পারেন, ইয়াসিন সূরাটা পারেন, তারপরে একটু খুইলা ইয়াসিন সূরাটা পড়েন। আর কোরআন তেলাওয়াত ডেলি নিয়মিত আপনি একটা পৃষ্ঠা ডেলি পড়েন, বাস পড়ার পর রেখে দিলেন। এরপর নামাজ তো ডেলি পড়বেন। গার্মেন্টসে যাওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা, 3 টাকা, 5 টাকা যা পারেন ডেলি দান করেন। কোরআন দেখা এই জন্য পড়তে বলি, দেখা বললে এই কোরআনের সাথে আপনার আল্লাহ তাআলা একটা আকর্ষণ তৈরি করবে, এমন আকর্ষণ যেটা কাউকে আপনি বুঝাতেও পারবেন না, দেখাতেও পারবেন না। এটা যখন নিয়মিত পড়বেন, 30-40 দিন হওয়ার পরে একদিন যখন এটা না পড়বেন, হঠাৎ আপনার ভিতরে কষ্ট লাগবে। ঘটনা কি? এত খারাপ লাগে কেন, কষ্ট লাগে কেন? হঠাৎ আপনার মাথায় আসবে, ওহো আজকে আমার পছন্দের কাজ কোরআন দেখা পড়ি নাই। বুঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। একদিন পড়ছেন, প্রথম তৈরি হবে না, পরে 30-40 দিন, 60 দিন, একদিনও কোরআন ছাড়েন নাই। হঠাৎ 61তম দিনে আপনি ব্যস্ততার কারণে পড়তেছেন না, কষ্ট লাগতেছে। ঘটনা কি? তখন এত কষ্ট লাগবে আপনার, আহা কোরআনটা পড়লাম না। এই যে আপনার কষ্ট লাগলো কোরআন না পড়ার কারণে, তখনই বুঝবেন কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়েছে। এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে আপনার কষ্ট লাগতেছে। তো বলছিলাম নিয়মিত। এখানে অনেক শ্রমিক ভাইরা আছেন, কোরআন পড়তে যদি না পারেন শিখেন। আশেপাশে বয়স্ক শিক্ষা থাকতে পারে, সেখানে শিখেন। এই বয়স্ক শিক্ষায় প্রতিদিন শিখেন। আপনি শিখার পরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। অনেক মা বোনরা, আপনারাও গার্মেন্টসে কাজ করেন, চাকরি করেন, বা আপনারা গৃহিণী আছেন, প্রতিদিন ফজরের নামাজের পর যদি পারেন, ফজরের পর যদি বলেন না আমি ফজরের পর পারবো না, জোহরের পর না আমি জোহরের পর পারবো না, আসরের পর তো আসরের পর না আমি সেটা পারবো না, আমি মাগরিবের পরে আমার বাচ্চাকে পড়াই তখন পড়বো, ঠিক আছে তখনই পড়েন। না তখনও না, আমি এশার পরে সবাই ঘুম পাড়ায় একটু সময় পাই তখন পড়বো, জি আপনি তখনই পড়েন। প্রতিদিন কোরআনের সাথে একটা মহব্বত। আজকে হিম্মত করেন যে একটু হলেও ডেলি কোরআন পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এইগুলো অনেক সুন্দর কথা। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, খুব সুন্দর কথা। আজকে যারা স্লোগানটা এখানে দিয়েছেন, মাশাআল্লাহ, আপনারা এই সবাই এটা কি করবেন, গার্মেন্টসে কাজ করতে গেলে সেখানেও বলবেন। এটা মানে জোরে বলতে হবে না, পাশের জনকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। এটা পুরো ব্যাপক ভাবে চায়ের স্টলে যে কোনো জায়গায় মুসলমানদের মুখে মুখে এটা উঠায় দেন, কোরআনের আলো ঘরে জালো, হাদিসের আলো, এই আলো দিয়ে ঘরকে আলোকিত করুন। দ্বিতীয় অংশ মনে আসেনি? 2 হুকুম, একটা কোরআন তেলাওয়াত করেন, 2 নামাজ কায়েম করেন।